সম্রাটের সপ্তম বছরের পঞ্চম মাসে ইশরা জেরুসালেমে এসে উপস্থিত হলেন। তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে জেরুসালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তার উপর ছিল বলে তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুসালেমে এসে উপস্থিত হয়েছিলেন। যেহেতু ইশরা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তার বিধিকলাপ পালন করতেন, তিনি ইসরায়েলের লোকেদের কাছে সেই বিধি নির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন। সম্রাট অর্তক্ষস্ত এই পত্রটি ইশরাকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন একজন যাজক ও শিক্ষক এবং ইসরায়েলের প্রভু সদাপ্রভুর প্রদত্ত অনুশাসন ও বিধি ব্যবস্থা সংক্রান্ত বিষয় একজন জ্ঞান সম্পন্ন ব্যক্তি। সম্রাট ও তার সপ্ত মন্ত্রণাদাতা দ্বারা জিহুদা ও জেরুসালেমে ঈশ্বরের যে বিধিবিধান আপনার অধিকারে আছে, আপনি সে সকল অনুসন্ধানের জন্য সেখানে প্রেরিত হচ্ছেন। আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত আমাদের অপরাধ ভয়ানক হয়ে উঠেছে। আমাদের পাপের জন্য বিদেশি রাজাদের দ্বারা আমরা, আমাদের রাজারা ও আমাদের যাজকেরা তরোয়ালের ও বন্দিদশার অধীন হয়েছি এবং উৎপাটন ও চরম অপমান লাভ করেছি, ও সেই অবস্থা আজও অব্যাহত রয়েছে। হে সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, তুমি ধর্মময়। আমরা এই দিন পর্যন্ত অবশিষ্টাংশ হয়ে আছি। আমরা তোমার সামনে দোষী অবস্থায় পড়ে আছি। সেই জন্য তোমার সান্নিধ্যে আমাদের মধ্যে কেউ দাঁড়াতে পারবে না। সমস্ত লোক একসঙ্গে জলদারের সামনের চকে জড়ো হল। তারা বিধানের অধ্যাপক ইশরাকে মোশির বিধান পুস্তক আনতে বলল, যেখানে ইসরায়েলের জন্য সদাপ্রভুর আদেশ দেওয়া ছিল। সুতরাং সপ্তম মাসের প্রথম দিনে যাজক ইশরা সমাজের সামনে স্ত্রী ও পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে তাদের সামনে বিধান পুস্তক আনলেন। ইশরা পুস্তকখানি খুললেন। সমস্ত লোক তাকে দেখতে পাচ্ছিল, কেননা তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়েছিলেন। আর তিনি যখন পুস্তকটি খুললেন, সমস্ত লোক উঠে দাঁড়ালো। শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল। গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়েছিল এবং ঈশ্বরের আত্মা জলের ওপর ভেসে বেড়াচ্ছিলেন। আর ঈশ্বর বললেন, আলো হোক, এবং আলো হলো। তখন ঈশ্বর বললেন, এসো, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্য পশুদের উপরে এবং জমির সব সরীসৃপ প্রাণীর ওপরে কর্তৃত্ব করে। আর তখনও পর্যন্ত পৃথিবীতে কোনো গাছপালা উৎপন্ন হয়নি এবং কোনো চারাগাছ তখনও গজিয়ে ওঠেনি, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠাননি এবং জমিতে চাষ করার জন্য সেখানে কোনো মানুষও ছিল না। সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। এমতাবস্থায় সদাপ্রভু ঈশ্বর এদনে পূর্ব দিকে একটি বাগান তৈরি করলেন এবং সেখানে তিনি তার হাতে গড়া মানুষটিকে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমিতে সব ধরনের গাছপালা জন্মাতে দিলেন, যেসব গাছপালা দেখতে ভালো লাগে এবং খাদ্যরূপেও যেগুলি ভালো। বাগানের মাঝখানে জীবনদায়ী গাছ এবং ভালো মন্দের জ্ঞানদায়ী গাছ ছিল। আর সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে আদেশ দিলেন, বাগানের যে কোনো গাছের ফল খাওয়ার ক্ষেত্রে তুমি স্বাধীন, কিন্তু ভালো মন্দের জ্ঞানদায়ী গাছের ফল তুমি অবশ্যই খেও না। যদি সেই গাছের ফল খাও, তবে তুমি নিশ্চয়ই মারা যাবে। সদাপ্রভু ঈশ্বর বললেন,
মানুষের একা থাকা ভালো নয়। আমি তার উপযুক্ত এক সহকারিণী তৈরি করব। এখন সদাপ্রভু ঈশ্বরের নির্মিত যে কোনো বন্য পশুর মধ্যে সাপই ছিল সবচেয়ে ধূর্ত। সে নারীকে বলল, সত্যি কি ঈশ্বর বলেছেন তোমরা অবশ্যই বাগানের কোনো গাছের ফল খেও না? অবশ্যই তোমরা মরবে না। সাপ নারীকে বলল, কারণ ঈশ্বর জানেন যে যখন তোমরা এটি খাবে তখন তোমাদের চোখ খুলে যাবে ও তোমরা ভালো মন্দ জানার ক্ষেত্রে ঈশ্বরের মতো হয়ে যাবে। নারী যখন দেখলেন যে সেই গাছের ফলটি খাদ্য হিসেবে ভালো ও চোখের পক্ষে আনন্দদায়ক এবং জ্ঞানার্জনের পক্ষেও কাম্য, তখন তিনি কয়েকটি ফল পেড়ে তা খেলেন। তিনি তার স্বামীকেও কয়েকটি ফল দিলেন, যিনি তার সঙ্গেই ছিলেন, ও তিনিও তা খেলেন। তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল এবং তারা অনুভব করলেন যে তারা উলঙ্গ। তাই তারা ডুমুর গাছের পাতা একসাথে সেলাই করে নিজেদের জন্য আচ্ছাদন তৈরি করলেন। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, তুমি এ কি করলে? নারী বললেন, সাপ আমাকে প্রতারিত করেছে ও আমি খেয়ে ফেলেছি। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষ এখন ভালো মন্দের জ্ঞান পেয়ে আমাদের একজনের মতো হয়ে গিয়েছে। তাকে এই সুযোগ দেয়া যাবে না যেন সে তার হাত বাড়িয়ে আবার জীবনদায়ী গাছের ফল খেয়ে অমর হয়ে যায়। তাই সদাপ্রভু ঈশ্বর তাকে এদন বাগান থেকে নির্বাসিত করে সেই ভূমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন, যেখান থেকে তাকে তুলে আনা হয়েছিল।